ছোট্ট একটি ফুলকপি গাছে যদি এরকম কিউট একটা ফুলকপি ধরে থাকে তাহলে কেমন লাগবে বলুন তো। আর চারপাশে যদি এভাবে টমেটো গাছ থাকে আর গাছে টমেটো ধরে থাকে তার সাথে থাকে রজনীগন্ধা গাঁদা ফুল, তাহলেই বা কেমন হয়। আর ধনিয়া পাতাগুলো থাকতে থাকতে যখন সাদা সাদা ফুল হয়ে যায়, দেখতে তখন কতটুকুই বা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে জয়নিকা বলছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমাদের ছাদ বাগানের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে শীতকালীন গাছের কি অবস্থাটা হয়ে থাকে। সব গাছে কিন্তু ধুলো পড়ে গিয়েছে। আর এই দেখুন আমাদের এই করলা গাছটা বা উস্তা গাছটা দেখাচ্ছি, সরি উস্তা গাছ এটাকে দেখাচ্ছিলাম। দেখুন মাশাআল্লাহ কিভাবে ফুল আর কিভাবে উস্তা ধরে আছে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ছাদ বাগানের মধ্যে এরকম একটি গাছ লাগাতে পারেন। এতে করে আপনারা কিন্তু ফ্রেশ এবং টাটকা সবজিটা খেতে পারবেন। তার সাথে কিন্তু সংসারে কিছু আয়ও হয়ে যাবে, খরচটা কমে যাবে। অল্প কিছু মাটিতে অল্প কিছু যত্নের মাধ্যমে কিন্তু আপনারা এরকম সবজি খেতে পারবেন। আমি আপনাদেরকে একটা পাখি দেখাচ্ছিলাম, কারণ ওই পাখিটা দুষ্টুমি করে আমাদের ছাদ বাগানে সব ফল আক্রমণ করে, সবজিতে আক্রমণ করে, খেয়ে ফেলে। আচ্ছা, আর আমি আপনাদেরকে আমাদের বড়ি গাছটা দেখাচ্ছিলাম। বড়ি গাছটাতে কিন্তু ধুলো পড়ে গিয়েছে, প্লাস পাশের বাড়িতে কাজ হচ্ছিল, কাজের জন্য একটু সিমেন্টও পড়ে গিয়েছে। এগুলো দ্রুতই আমাদের পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখুন মাশাআল্লাহ আমাদের ফুলকপি গাছগুলোতে কিন্তু ফুলকপি ধরতেছে। দেখুন আমি দেখাচ্ছি প্রথম অবস্থায় ফুলকপিটা কেমন থাকে, একদম পাতা দিয়ে ঢেকে থাকে। তারপর যখন আস্তে আস্তে ফুলকপিগুলো যত বড় হয় ততই পাতাটা দূরে সরে যায় এবং ফুলকপিটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এই যে একটা ছোট্ট ফুলকপি, পাশের ফুলকপিটা কিন্তু আমি কালকে পেরে ফেলেছি, নুডলস রান্না করে ফেলেছি ভাই। আপনারাও চাইলে কিন্তু এইভাবে ছোট ছোট ফুলকপি দিয়ে নুডলস খেতে পারেন। আর এইদিকে দেখাচ্ছি গাছগুলোকে। দেখুন মাশাআল্লাহ আমাদের সামনে গোলাপ গাছটাকে যখন ছাঁটাই করে দিয়েছিলাম, তারপর কিন্তু গোলাপ গাছে আরও কলি আসতেছে আর ফুলও ধরতে শুরু করেছে। তাই অবশ্যই শীতকালীন সময় আপনাদের গোলাপ গাছগুলোর যত্ন নেবেন, ছাঁটাই করে দেবেন। স্পেশাল যত্নের মাধ্যমে কিন্তু আপনারা গোলাপ গাছ থেকে বেশি উৎপাদন লাভ করতে পারবেন। আর এই দেখুন আমাদের গাঁদা ফুল গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে। আর পাশে গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুলও ধরতেছে, ছোট ছোট কলি আসতেছে। আর সাইডে আমি দেখাচ্ছিলাম আমাদের রজনীগন্ধা গাছটাকে, কত ছোট্ট একটা গাছের মধ্যে কত বড় একটা স্টিক হয়েছে। দেখুন একটা একটা করে ফুল ফুটতেছে আর আগের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে খুবই ভালো লাগে। আর এটার মাশাআল্লাহ এটার গন্ধ অনেক সুন্দর, স্মেলটা অনেক ভালো। আর আমার খুব পছন্দ, আমরা আম্মু সবাই পছন্দ করে গাছটাকে। আর এই দেখুন আমাদের গাছে কিন্তু সিম হয়েছে। আমি আমাদের গাছের অবস্থাটা জাস্ট দেখাবো আপনাকে। গাছটা থেকে কিন্তু আমরা অনেক সিম খাচ্ছি। গাছটা কিন্তু অনেক দিন আগে লাগানো হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত গাছটা আমাদেরকে সিম দিয়ে যাচ্ছে, নতুন করে ফুলও আসতেছে। ভিডিওতে আমি দেখিয়েছি কি না একটু মিস্টেক হয়ে গিয়েছে, হয়তো বা দেখাইনি, কিন্তু দেখুন অবস্থাটা। গাছটাতে কিন্তু এখনও ফুল আসতেছে আর গাছটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখুন আমাদের ছোট্ট একটা টমেটো গাছে কীভাবে টমেটো ধরে আছে, প্লিজ আপনারা মাশাআল্লাহ বলবেন, কারণ গাছগুলাতে খুব অল্প সময়ে ভালো ফলন আসতেছে। আর আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো, এটা ধুন্দুল গাছ। এটার কাহিনী না বললেই নয়। এই ধুন্দুল গাছে ধুন্দুল ধরা মাত্রই কিন্তু পাখিগুলো আক্রমণ করে। পাখিগুলা একদম কচি ধুন্দুল বা ফুলটা খেয়ে ফেলে, তখন কিন্তু ধুন্দুলটা আর বড় হতে পারে না। কিন্তু এই ধুন্দুল গাছটা মাশাআল্লাহ অনেক স্ট্রাগল করে, বা ধুন্দুলগুলো অনেক স্ট্রাগল করে কিন্তু বড় হচ্ছে। উপরে দেখুন উঠে গিয়েছে, এটাতে পাখি এসে ধুন্দুল মাস্ট খাবেই। আর এই দেখুন আমাদের একটা ছোট্ট লাউ হয়েছে। আর পাশে কিন্তু আমাদের সাজনা গাছে সাজনাও ধরেছে।
আমি টমেটোগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, এইভাবে যদি আপনাদের ছাদ বাগানে বা আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো এভাবে হয়ে থাকে তাহলে বলুন তো কেমন লাগবে, ফিলিংসটাই আলাদা। তো আপনারাও চেষ্টা করবেন আমাদের মতো করে এভাবে কাঁচামরিচ টমেটো খেতে। দেখুন কালো মরিচটা হয়েছে আমাদের কাছে আবারও। এটার আরেকটা গাছ ছিল, এটা কিন্তু নিজে নিজেই হয়ে যায়, কারণ এটার বীজ ফেললে, মানে বীজ না বলতে আমরা রান্না করার সময় যেই মানে কিচেন কম্পোস্ট বা সবজি ওয়েস্টটা ফেলে দিই, গাছের মধ্যে দিয়ে দিই, এটা থেকে কিন্তু নিজে নিজে হয়ে গেছে। এর আগের বারও হয়েছিল, এইবারও হয়েছে, তাই বলছিলাম যে নিজে নিজেই হয়ে যায়। আর আমাদের আলু গাছগুলোর অবস্থা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আলু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে আর বড় হচ্ছে, দেখুন। আর এইদিকে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে বরবটি গাছ। গাছটা খুবই ছোট, কিন্তু দেখুন মাশাআল্লাহ বরবটি ধরেছে। আর নিচে একটা ধরে আছে, এই যে ছোট্ট, ওইটা বড় হয়ে গিয়েছে। আর আপনাদেরকে আমি গাছের স্বাস্থ্যটা দেখিয়ে দিলাম কত চিকন। আর পাশেই আছে আমাদের ফুলকপি গাছ, মানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক। আর এদিকে সরিষা গাছও লাগিয়েছে আম্মু, সরিষা। সাইডগুলোতে কিন্তু ধনিয়া পাতা দেখতে পারবেন, সরিষা ফুল এসে গেছে, ধনিয়া পাতারও ফুল এসে গেছে, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন মাশাআল্লাহ, দেখতে এগুলো খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু আপনাদের জায়গা থাকলে বা উঠোন থাকলে, ছাদ থাকলে আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারবেন। আমাদের এই সবগুলো গাছ বা ছাদের অবস্থা দেখানোর একটাই কারণ, যাতে আপনারা উৎসাহিত হন, আপনারাও আমাদের মতো এইভাবে ফ্রেশ সবজি খেতে পারেন। আর মাঝে মাঝে এই গাছগুলোর একটু বিশেষ যত্ন নিতে হয়, পোকামাকড় আক্রমণ করে, ছত্রাক আক্রমণ করে, তখন আমরা একটু স্প্রে বা একটু ওষুধের সাহায্য নিলে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাই। আর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বড় একটা ড্রাম রয়েছে, এখানে কিন্তু আম্মু মাটি দিয়ে অনেক গাছ লাগিয়েছে, মানে বীজ লাগিয়েছে, বীজ থেকে হচ্ছে পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা এগুলাই লাগিয়ে দিয়েছে। আর এই দেখুন আমাদের বস্তাতে করে কিন্তু আম্মু ডাঁটা শাক লাগিয়েছে, ডাঁটা শাকগুলোকে দেখাচ্ছিলাম। শীতকালীন সময় যেহেতু বাহিরে খুবই ঠান্ডা ছিল, আমি সকাল সকাল গিয়েছিলাম, ভাবলাম সকাল সকাল উঠে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও কিন্তু চাইলে আমাদের মতো আমন ডাঁটার বীজ কিনে এভাবে লাগাতে পারেন। আর মাটিগুলোর অবস্থার উপর নির্ভর করবে আপনাদের আমন ডাঁটার ফসল কেমন হবে, ফলন কেমন হবে। আর এই সাইডে হচ্ছে এরকম, এইগুলো দেখতে গিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, ওটা হচ্ছে ফুলকপির ছোট্ট একটা গাছে কীভাবে ফুলকপি ধরে আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।